মালিক, দুই গাড়ির মালিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটু ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমরা গেছিলাম খেতে, ক্ষেত বলতে যেখানে সবজি আবাদ করে সেখানে। এখন তো সামারের টাইম, সবজি খেতে গেলে অনেক সবজি আনা যায়, অনেকগুলোই আনা হয়েছে। আর জানি না এটা কয়দিন পরে আমার পরিষ্কার করতে হইব। যাই হোক, তারপরেও আনছি, কিছু করার নেই। আর এখানে আমি একটা দোকান থেকে, বাঙালি দোকান থেকে ভাঙ্গুরের চাল যেটা বলে সেটা আনা হয়েছে আমাদের। আর আমার হাজব্যান্ড অনেকগুলোই নিয়ে আসছে, প্রায় 20 কেজি মতো। জানি না কতদিনে খাইয়া শেষ করব। আর তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ছিলাম। রাত তখন 10:30 বাজে। এর মধ্যে দেখি যে বাইরে আলো দিয়ে বোঝা হয়ে গেছে। তো ভাবলাম যে কী ব্যাপার এত রাতে, অ্যাম্বুলেন্সের আলো তো এরকম হয় এখানেতে, পুলিশের গাড়ির আলো এরকম। পরে একটু জানালা খুললাম, জানালা খুলে দেখি যে না, অ্যাম্বুলেন্স আসে নাই, আসলে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে দুইটা, আর দুইটা পুলিশের গাড়ি আসছে। তো ভাবলাম হয়তো কিছু একটা হয়েছে, কারণ আমাদের বাসার যে সামনের বাসাটা, ওই বাসাতে বয়স্ক কিছু লোক থাকে, তাদের বোধহয় কিছু হয়েছে, এটাই ভাবলাম। যেটাই ভাবছি সেটাই। আসলে এদেশে মানুষের জীবন এমনই হয়। প্রায় রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত এই অবস্থা। আর 2টা পর্যন্ত আমি জাগনা ছিলাম। আমি আমার লাইফে ফার্স্ট, আমি যতদিন ইতালিতে আসছি, আমি এই কয় বছরে এরকম দৃশ্য দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখে আমার সারা রাত আর ঘুম হয়নি বা ঘুমাতে পারিনি। আসলে যে মানুষটার সাথে আমি 4-5 দিন আগেও কথা বলছি, সুস্থ মানুষ, একদম সুস্থ, একদম সুস্থ, বোঝা যাচ্ছে না যে এর ভিতরে কিছু আছে বা কোনো অসুস্থ, এরকম কিছুই না। আমার এখান থেকে আমি নিচে লাউ গাছ লাগাইছি, অনেকগুলো সবজি লাগাইছি এখানে। তারপরে নাগালের পরে আমি যে এখানে জাংলা যেটা বলে সেটা দিয়েছিলাম, অনেকগুলো কাঠ আনছিলাম। আনার পর আমার কিছু কাঠ বেঁচে গেছিলো, পরে আমি এক পাশে রেখে দিয়েছিলাম সেই কাঠগুলো। আর ও সেই কাঠগুলো আমাকে না বলে নিয়ে গেছে। পরে আবার নিয়ে আসতে নিচে, পরে আমি বলছি তুই এই কাঠগুলো নেস কেন, এটা তো আমার তো লাগবে। তো বলতেছে যে আমাদের বাসায় আর একটা ইন্ডিয়ান থাকে, ও বলে ওকে নিতে বলছে। যাই হোক, পরে বললাম যে নিস না,